আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুবই অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রকমের বেকিং পাউডার ছাড়া গ্যাসের চুলায় 100% ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা তৈরির গোপন রহস্য ফাঁস করব। আসলে মানুষ এখন বেশি ভিউ পাওয়ার আশায় ভুল রেসিপি শিখিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সম্পূর্ণ সত্যটা তুলে ধরতে। তবে ভিউয়ার্স, আমি মনে করি এখন আমাদের দেশে সব জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সেই হিসেবে কোনো মানুষকে এভাবে ভুল ভিডিও দেখিয়ে বোকা বানানোর কোনো মানেই হয় না। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই ফুলকো পারফেক্ট চিতই পিঠা তৈরি বিষয়ে আরো অনেক কথাই শেয়ার করব। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। এবার চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ শুকনো আতপ চাউলের গুঁড়ো। আপনারা যারা পিঠা বানাতে একেবারেই নতুন, তারা কখনো শুকনো চাউলের গুঁড়ো দিয়ে প্রথমবার পিঠা বানাতে যাবেন না, কারণ এই শুকনো চাউলের গুঁড়ো দিয়ে আপনি কখনোই পারফেক্ট ফুলকো চিতই পিঠা বানাতে পারবেন না। তাই সব সময় চেষ্টা করবেন ভেজা আতপ চাউলের গুঁড়াটা দিয়ে পিঠা বানাতে। এবার আমি এই চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার হাতের সাহায্যে লবণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। লবণ মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি এখানে নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। একটা আঙুল দিলে সহ্য করা যায় এমন টেম্পারেচারের পানি নিতে হবে। এখন এই চাউলের গুঁড়ার মধ্যে আমি অল্প অল্প করে এই কুসুম গরম পানিগুলো দিয়ে চাউলের গুঁড়ার খামি তৈরি করে নিব। আর কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে তারপর এই চাউলের গুঁড়াগুলোকে মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি পানির কোনো নির্দিষ্ট মাপ বলে দিচ্ছি না। এখন কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না। এবার এই চাউলের গুঁড়াগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে কষলে কষলে মেখে নিব। ভিউয়ার্স, এই কাজটি করা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্যের। তাই আমি ওই সকল আপুদেরকে বলছি যারা কিনা বলেন এই চাউলের গুঁড়াগুলোকে যতক্ষণ মেখে নিতে পারবেন ততই নাকি পিঠা ভালো হয়। তবে বিশ্বাস করুন ভিউয়ার্স, এই কথাটি সম্পূর্ণই মিথ্যা। আমি এভাবে অনেকবারই ট্রাই করেছি। এভাবে চাউলের গুঁড়াকে অনেকক্ষণ ধরে মাখিয়ে আমি কিন্তু একবারও পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারিনি। এভাবে ব্যাটারকে অনেকক্ষণ মাখিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো হয়তো ভিতরে কাঁচা থেকে যাবে, নয়তো পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে না। অর্থাৎ একটা পারফেক্ট ফুলকো এবং জালি জালি চিতই পিঠা তৈরি কোনোভাবেই এই রেসিপি দিয়ে সম্ভব না। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এই চাউলের গুঁড়াগুলোকে মেখে একেবারে আঠালো করে নিয়েছি। আমি অনেকক্ষণ ধরে কিন্তু এই ব্যাটারকে মেখে নিয়েছি। আর সত্যি বলতে ভিউয়ার্স, এ পর্যায়ে কিন্তু আমার হাতটা অনেকটাই ব্যথা হয়ে গিয়েছিল। এখন আমার মেখে নেওয়ার কাজ শেষ। এবার আমি এই ব্যাটারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পর। এখন আমি আবারও এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এই ব্যাটারকে বিট করে নিব। দেখুন ভিউয়ার্স, ফুলকো চিতই পিঠা তৈরি করতে কত রকমের ঝামেলায় পোহাতে হচ্ছে। এখন আমি এই হ্যান্ড উইক্সটির সাহায্যে আরো প্রায় 5 থেকে 6 মিনিট এই ব্যাটারকে বিট করে নিব। বিট করে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি আবারও কুসুম গরম পানি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিব। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে চিতই পিঠার জন্য একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন ভাবে রাখতে হবে যেন এটি বেশি পাতলাও না হয়ে যায়, আবার বেশি ঘনও না হয়ে যায়। ব্যাটারের মধ্যে আমার পানি মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। পিঠা বানানোর জন্য এ পর্যায়ে কিন্তু আমার পিঠার ব্যাটার
একেবারেই তৈরি। এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের বেকিং পাউডার ব্যবহার করব না। এমন অনেকেই যারা কিনা বলে থাকেন যে বেকিং পাউডার ছাড়াই কিনা ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই গোপন রহস্যটাই ফাঁস করে দিব। তো চলুন এবার আমি আপনাদেরকে পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিব। সেজন্য চলে যাব চুলায়। এখানে আমি একটি লোহার চিতই পিঠার ছাঁচ চুলার লো হিটে 30 মিনিটের জন্য এটিকে গরম হতে বসিয়ে দিয়েছি। তবে এই কথা সত্য যে পারফেক্ট চিতই পিঠা বানানোর আগে পিঠার ছাঁচটাকে এভাবে গরম করে নেওয়াটা খুবই জরুরি। আর পিঠার ছাঁচটি যেন ঠিকভাবে বসে থাকে এটির নিচে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যখন এই লোহার ছাঁচটি গরম হয়ে যাবে তখন আমি এটির মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তবে হ্যাঁ, এই স্টেপটি ফলো করার কারণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবেই এই ছাঁচ থেকে উঠে আসবে। এবার এই তেলগুলোকে ভালোভাবে গরম করে নিয়ে এই গরম তেলের উপরে সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে। পানি ছিটিয়ে দেওয়ার পর এরকম ধোঁয়া বের হবে। আর প্রতিবার পিঠা বানানোর আগে পিঠার ব্যাটারকে এভাবে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে উপর থেকে নিচে ফেলতে হবে। এতে করে অনেকগুলো বাবেলস ক্রিয়েট হবে। এবার আমি 1 চামচ পিঠার ব্যাটার এই ছাঁচের মধ্যে দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো ছাঁচের মধ্যেই পিঠার ব্যাটারকে অল্প অল্প করে দিয়ে দিব। ব্যাটার দেয়া হয়ে যাওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি ঢাকনা খুলে নিলাম। আপনারা নিজের চোখে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে পিঠাগুলো ঠিক কেমন হয়েছে। এই রেসিপিতে চিতই পিঠা তৈরি করতে আমি যতটা না কষ্ট করেছি আমি কিন্তু সেরকম আশানুরূপ ফল পাইনি। মানে এই রেসিপিতে পিঠা তৈরি করাতে আমার পিঠাগুলো মোটামুটি জালি জালি হয়েছে, কিন্তু আমার মনের মতন করে ফোলেনি। আপনাদেরও কি এমন হয়েছে কিনা আমাকে কমেন্ট করে লিখতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কিনা বলেন বেকিং পাউডার ছাড়া চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়, এই কথাটি সম্পূর্ণই মিথ্যা। কারণ এই ব্যাটারের মধ্যে যদি আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিতাম তাহলে কিন্তু আমার পিঠাগুলো অবশ্যই ফুলতো। আর একটি কথা, আমি যদি হুবহু আজকের এই রেসিপিটা মাটির চুলায় মাটির খোলায় বানিয়ে নিতাম তাহলেও কিন্তু আমার পিঠাগুলো ফুলকো হতো। তবে গ্যাসের চুলায় বেকিং পাউডার ছাড়া ফুলকো চিতই পিঠা তৈরি করা আদৌ সম্ভব কিনা আমার মনে হয় না। তাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওইসব প্রতারণার ভিডিও দেখে পিঠা তৈরি করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা কখনোই পারফেক্ট ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন না। এবার আমি আরো 1 ব্যাচ পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো ঠিক কেমন হয়েছে। এবার দেখুন আমার দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো। এগুলোও কিন্তু ঠিক আগের মতোই হয়েছে, অর্থাৎ এই পিঠাগুলোও কিন্তু তেমন ফোলেনি। আমার সবগুলো পিঠাই এরকম হয়েছে। ভিউয়ার্স, এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে একেবারেই পারফেক্ট 100% ফুলকো চিতই পিঠা তৈরির 2টি রেসিপি শেয়ার করেছি। সেই রেসিপিগুলোতে কিন্তু আমি ব্যাটারকে কোনো রকম মাখামাখিরও ঝামেলা করিনি। তাই যে কেউ খুব সহজেই ওই রেসিপিগুলো দেখে পারফেক্ট ফুলকো চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। ওই 2টি চিতই পিঠার রেসিপির লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিও 2টি দেখে আসতে পারেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে অনেক সত্যই তুলে ধরেছি, তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটি আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে
নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এমনই আরো নতুন নতুন এবং সত্য ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এমনিতেই অনেক বেশি লং হয়ে গিয়েছে, তাই আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।